আসসালামু আলাইকুম। আমি এখন বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ দেখতে যাচ্ছি। খুবই ভালো আবহাওয়া, খুবই সুন্দর পরিবেশ, আমারও খুব ভালো লাগতেছিল। মিরপুর স্টেডিয়ামে এর আগেও অনেকবার গিয়েছি, আবার যাচ্ছি জাতীয় দলের খেলা দেখতে। রিক্সায় করে যাচ্ছিলাম, মাজার রোডের দিকে চলে আসলাম। মাজার রোডে অনেক জ্যাম, বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। অনেক বেশি জ্যামই হয়েছিল, পরবর্তীতে বাসটি পেয়ে গেলাম, বাসে উঠলাম। আমরা তিনজন ছিলাম তখন। মাসুদ চা উঠলো, আমি উঠলাম, সবাই উঠলাম, একটু ভিডিও করতেছিলাম। মাসুদ চা মোবাইলে খুবই ব্যস্ত। তো টেকনিক্যাল চলে আসলাম, খুবই জ্যাম ছিল, সব জায়গায় জ্যাম মোটামুটি। তারপর টেকনিক্যাল পার হয়ে একটু রোড ফাঁকা পেয়েছিলাম। এখন মিরপুর একে আসলাম, মিরপুর একেও খুবই জ্যাম। তারপর কিছুক্ষণ আটকে থাকার পর আবারও বাসটি যাওয়া শুরু করলো। আমরা যা ভেবেছিলাম তার চেয়ে বেশি জ্যাম ছিল। মোটামুটি মিরপুরে সবসময় জ্যাম হয়, কিন্তু আজকে একটু বেশি মনে হলো। তারপর সব জ্যাম পেরিয়ে গাড়ি আবার যাওয়া শুরু করলো। যাওয়া শুরু করলাম, খুবই এক্সাইটেড ছিলাম মাঠের সামনে গিয়ে কিছুক্ষণ ঘুরবো ফিরবো, দেখবো পরিবেশ। কিন্তু তা আর হয়ে ওঠেনি। আপনারা যাওয়ার পরেই দেখতে পারবেন, এই যে চলে আসছি আমরা। আমাদের টিকিট ফটোকপি করতে গিয়ে দেরি হয়ে গেছিল। পরবর্তীতে আমরা এসে দেখি অনেক মানুষ গেটের সামনে। আমরা তারপরে লাইনে দাঁড়ানোর জন্য লাইনের পিছনে যাচ্ছিলাম। লাইনে মানে প্রচুর লাইন। বোঝেনি তো, অনেকদিন পর মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের ম্যাচ হচ্ছে, তাই সবাই খুব আগ্রহী ছিল ম্যাচটি দেখার জন্য, আমরাও ছিলাম। তারপর আমরা লাইনের পিছনে দাঁড়াচ্ছি, যাই অনেক বড় লাইন, মানে অনেক মানুষ। যা ভাবছিলাম তার চেয়ে বেশি মানুষ হয়েছিল। পরে তো লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখন দেখা যাক কি হয় তাই ভাবতেছিলাম। খুবই আগ্রহী ছিলাম কখন ভিতরে যাব, কখন ম্যাচটি দেখব। অনেক বড় লাইন, ভাবতেছিলাম যে এই লাইন পের হয়ে কখন ভিতরে ঢুকবো। আসলে সবাই অনলাইনে টিকিট কেটেছিল, আর সবাই হয়তো একই টাইমে এসেছে, বেশিরভাগ মানুষই, যার কারণে এত বড় লাইন হয়েছে। আমাদের দেরি হয়েছিল হয়তো, এই জন্য পিছনে পড়ে গিয়েছিলাম। পরে এখন কি করব, সব মেনে নিতে হবে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। পরে খুবই আগ্রহ ছিল মাঠে তাড়াতাড়ি যাব। পরবর্তীতে মাঠে চলে আসলাম। এখন অনেক মানুষ, ভিতরে গিয়ে দেখি অনেক মানুষ, বাইরে তো এখনো অনেক মানুষ আছে। ম্যাচ প্রায় 10-12 ওভার শেষ। বাংলাদেশ খুবই ভালো বল করেছিল, উইকেট গিয়ে দেখি অনেকগুলো পড়ে গিয়েছে। খুবই ভালো লাগতেছিল, বাংলাদেশ ম্যাচটা জিতবে হয়তো, আগের থেকেই ভেবেছিলাম। আরো আগে ঢুকতে পারলে ভালো হতো, আরো আগে ঢুকে ওই উইকেট গুলো দেখলে মনে আনন্দ পেতাম, কিন্তু আর হলো না। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে দেরি হয়ে গেল। এদিকে যাওয়ার কিছুক্ষণ পরে এদিকে আরেকটি উইকেট পড়ে গিয়েছে। সবাই লাফালাফি করতেছিল, বাংলাদেশের দর্শকই বেশি, এটাই স্বাভাবিক, বাংলাদেশের মাঠে খেলা হচ্ছে। এদিকে তাসকিন ভাইকে দেখা যাচ্ছে, তাসকিন ভাই আমাদের হাইও দিয়েছিল, খুবই ভালো মনের মানুষ। এবং আমরা সিটে বসে পড়লাম। এদিকে পাকিস্তানিদের দেখা যাচ্ছে, ভালোই লাগতেছিল, জাতীয় দলের খেলা দেখতেছি অনেকদিন পর, খুবই মজা লাগতেছিল। সবাই সেলফি টেলফি তুলতেছিল, ছবি তুলতেছিল, খুবই ভালো লাগতেছিল। এদিকে বাংলাদেশে তানজিদ তামিম আউট হয়ে যাওয়ার পর পাকিস্তানিরা খুবই উল্লাস করতেছিল। আমারও খুব খারাপ লাগতেছিল, তানজিদ তামিমের মতো ভালো ব্যাটসম্যান আউট হয়ে গেল। কি আর করার, পরিস্থিতি মেনে নিতে হবে। মন থেকে বলতেছিল যে আজকে পারবে জীবন ভালো খেলবে। পরবর্তীতে সেটাই হয়, পারবে জীবন খুবই ভালো খেলে এবং শেষ পর্যন্ত খেলে। খুবই ভালো লাগলো, মনের থেকে যেটা বলতেছিল সেটাই হয়ে গেল। ভালোই লাগতেছিল। প্রচুর দর্শক হয়েছিল, দর্শক বেশি হলে খেলা দেখতে মজা লাগে। আমারও ভালো লাগতেছিল, দর্শক বেশি হয়েছে, খেলা দেখবো আনন্দের সাথে, তাই হয়। এবং পরবর্তীতে পারভেজ ইমন ছক্কা মেরে তার হাফ সেঞ্চুরিটা পূর্ণ করে। ভালোই লাগতেছিল ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূরণ করা, ভালো একটা ব্যাপার। আর এরই মধ্যে জয়ের দ্বার প্রান্তে চলে আসলাম বাংলাদেশ। খুবই খুশি আমি, বাংলাদেশ জিতেছে। নিজের দেশ জিতলে সবারই ভালো লাগে, তেমন আমারও খুবই ভালো লাগতেছিল নিজের দেশ জিতেছে। পরবর্তীতে খুবই খিদা লেগেছিল, তাই কিছু খাবার এনে আমি আর মাসুদ চা খাইতে শুরু করি। খাবার খাইতে খাইতে খেলা দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। পরবর্তীতে বাংলাদেশ ম্যাচ জিতে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। ম্যাচ শেষের কিছুক্ষণ আগে আমরা চলে যাচ্ছিলাম, কারণ বাংলাদেশ কনফার্ম জিতে যাবে ম্যাচটি। রওনা হলাম, আমি আর মাসুদ চা বের হয়ে যাচ্ছিলাম। মানুষ ছবি টবি তুলে চলে যাবে,
সিটও খালি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। তা আমরাও ভাবলাম যে আর দেখে লাভ নেই, বাংলাদেশ তো জিতেই যাবে আজকে, পরে আরেক ম্যাচ দেখতে যাব। এদিকে বাইরে সাংবাদিক ভাইরা সবার ইন্টারভিউ নিচ্ছিল, কি খেলা আর কি দেখে যাচ্ছে তারা, কি বিষয়, সব বিভিন্ন বিষয়ে ইন্টারভিউ নিচ্ছিল। অনেকে অনেক হই হুল্লোড় করতেছিল, বাংলাদেশ জিতেছে, সবাই খুবই খুশি, আমিও খুবই খুশি। মানে খুবই ভালো লাগে যখন বাংলাদেশ একটি ম্যাচ জেতে, অথবা নিজের কোনো দল ম্যাচ জেতে, খুবই ভালো লাগে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।